মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি, যে মনিব দয়া করে মায়া করে আন্তর্জাতিক বিশ্ব পরিমণ্ডলের সবচাইতে বড় জালেম নমরুদ, যে নমরুদ নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল, এই নমরুদকে বিদায় করার জন্য যে আল্লাহ বড় কোনো অস্ত্র অথবা বড় কোনো শক্তিশালী বাহিনীকে প্রেরণ করেন নাই, ছোট্ট ছোট্ট মশা দিয়া এই বিশ্বের নিন্দিত জালেমকে আল্লাহ তাআলা নমরুদকে বিদায় করে দিয়েছেন। আস্তে করে বলেন, কথা ঠিক না বেঠিক? আমি সেই সুবহান আল্লাহ তাআলার দরবারে সুজুদ ও শুকরিয়া পেশ করছি, যে মনিব কাবা ভাঙতে আসা আন্তর্জাতিক সন্ত্রাসী বাদশাহ আবরাহাকে বিদায় করার জন্য বড় কোনো শক্তিশালী বাহিনীকে আল্লাহ ব্যবহার করেন নাই। পৃথিবীর কোনো মানুষ যখন কাবা রক্ষা করার জন্য এলো না, তখন এই কাবা রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, আসমান থেকে ছোট্ট ছোট্ট পাখি আবাবিল পাখিগুলোকে প্রেরণ করে শুধু কাবাই রক্ষা করেননি, বরং এই হস্তি বাহিনী সন্ত্রাসী বাদশাহ আবরাহাকে জমিনের সাথে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আস্তে করে বলুন, কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন বিশ্ব জাহেল আবু জাহেল, এই আবু জাহেলকে বিদায় করার জন্য আল্লাহ শক্তিশালী কোন বীর পুরুষকে তার সামনে দাঁড় করার নাই। মাজার মুআজ্জাজের মতো দুইজন ছোট্ট ছোট্ট কিশোরকে দিয়া এই দুনিয়ার শয়তানটাকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি ওই সুমহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিনীত চিত্তে শুকরগুজার হচ্ছি, যিনি তার সামান্য ছোট্ট পাখি দিয়ে, ছোট্ট বাচ্চা দিয়ে, মশা দিয়ে শয়তানগুলোকে বিদায় করে দিয়েছেন। আমরা মুখস্থ করেছি আইয়ামে জাহিলিয়াত, কিন্তু বিগত 15 বছর 7 মাসে আমরা পেয়েছি আওয়ামী জাহিলিয়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়ামী জাহিলিয়াতকে বাংলাদেশের মানচিত্র থেকে চিরতরে বিদায় করার জন্য বড় কোন রাজনৈতিক দলকে আল্লাহ ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি স্কুল পর্যন্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের মনগুলোকে, তাদের হৃদয়গুলোকে এক দফা দাবিতে ঐক্যবদ্ধ করে জীবন বিলিয়ে দেওয়ার, নিজের জীবনকে কোরবানি দেওয়ার মানসিকতা নিয়ে তাদেরকে মাঠে নামার জন্য আল্লাহ তাআলা গায়রে মদদ দিয়ে সহযোগিতা করে তাদেরকে মাঠে নামায় দিয়া ছোট্ট ছোট্ট এই বাচ্চাদেরকে দিয়ে বাংলার জমিন থেকে আওয়ামী জাহিলিয়াতকে নির্মূল করেছেন। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? বিগত 15টি বছর আল্লাহর কোরআনের তাফসীর করা যায় নাই। এদেশের আলেম ওলামাকে নির্মম ভাবে, পৈশাচিক ভাবে কারাগারের অন্ধ প্রকাষ্টে তাদেরকে আবদ্ধ করে তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কথা বলতে হবে আজ, ঠিক না বেঠিক? নির্মম ভাবে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। অনেক ষড়যন্ত্র করে আল্লামা মামুনুল হক তাকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছিল। মুফতি আমির হামজাকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছিল। ডক্টর মিজানুর রহমান আজহারীকে এই দেশ থেকে হিজরত করতে বাধ্য করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই? নাম জানা না জানা কত আলেমের উপরে নির্যাতন চলেছে। শুধু তাই না, ক্যাঙ্গারু
আদালতে স্থাপন করে এদেশের সোনার মানুষগুলোকে, আল্লাহর কোরআনের অতন্ত্র প্রহরী আমাদের সুযোগ্য রাহবার দায়িত্বশীলদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। বলেন কথা ঠিক কিনা? শুধু তাই না, এই হত্যায় শেষ হত্যা না, আয়না ঘর তৈরি করে শত শত মানুষকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রাজপথে হেফাজতে ইসলামের সমাবেশে গুলি করে রাজপথকে রঞ্জিত করা হয়েছে। আমার দেশের 1100-র উপরে ছাত্র ছাত্রীকে নির্মমভাবে হত্যা করে অনেক মায়ের কোল তারা খালি করে দিয়েছে। 30,000-এর উপর ছাত্র ছাত্রী আহত হয়ে হাসপাতালের বেডে, বিভিন্ন চিকিৎসালয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। তারা অনেক কষ্টে দিনাতিপাত করছেন, পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন, চোখ হারিয়েছেন, কত কষ্টে তারা জীবন যাপন করছেন। আস্তে করে বলেন কথা ঠিক না বেঠিক? ঘরে ঘরে মামলা, হামলা, নির্যাতন, অসংখ্য মানুষকে দেশ ছাড়া করা, ব্যবসায়ীদেরকে শেয়ার বাজারের কেলেঙ্কারি, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার দুর্নীতি, অর্থ পাচার, নারী নির্যাতন, ধর্ষণ, এমন কোন পাপাচার ছিল না তাদের আমলে যে কাজগুলো তারা করেনি। গোটা সমাজটাকেই একটা জাহান্নামের টুকরায় পরিণত করেছিল। আসতে বলেন ঠিক না ঠিক? কিন্তু গত 5 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ঝড় তৈরি করলেন, বিগত 15টি বছর থেকে যে আলেম ওলামাদেরকে নির্মমভাবে নির্যাতন করে আল কোরআনের দাওয়াতকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল, আল্লাহর অশেষ রহমতে তারা 15 বছর শত নির্যাতনের পরেও টিকে ছিল। কথা বলে ঠিক কিনা? যারা এতদিন পর্যন্ত মনে করেছিলেন আর্মি আমাদের, পুলিশ আমাদের, র্যাব আমাদের, বিজিপি আমাদের, গ্রাম পুলিশ আমাদের, আনসার আমাদের, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আমাদের, সরকার আমাদের, পত্রিকা আমাদের, টেলিভিশন আমাদের, দেশের মানুষ আমাদের, আমরা ভোট দিলেও পাস, না দিলেও পাস, এতদিন পর্যন্ত যারা মনে করেছিলেন, কই তারা তো 15 বছর না 15 দিনও টিকতে পারলেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন কাউকে তো দেখতে পাচ্ছি না যারা বুকটা টান টান করে কেউ বলতে পারবেন যে আমি অমুক লীগের সদস্য। এমনটা বলতে পারার মতো লোক তো আমরা খুঁজেই পাচ্ছি না। আমি বলে রাখছি আলোচনার শুরুতেই, পরে যদি সময় না পাই, যারা এতদিন পর্যন্ত জুলুম নির্যাতন করেছেন, আমাদের রাহবার বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি ঘোষণা দিয়েছেন যে আমরা দলীয়ভাবে আমাদের দলের পক্ষ থেকে আমরা মাফ করে দিলাম, কিন্তু নির্যাতিত কোনো মানুষ যদি আইনের আশ্রয় চায়, বিচার প্রার্থী হয়, আমরা তাদেরকে সহযোগিতা করব। আমাদের সম্মানিত দায়িত্বশীল এই ঘোষণা দেওয়ার পর কেউ যদি মনে করেন আমরা আবার নতুন করে ষড়যন্ত্র করব, অথবা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার চেষ্টা করব, অথবা আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করব, আর যদি মনে করেন আবারও আমরা নৈরাজ্যের রাজত্ব কায়েম করব, তাহলে আজকে ভালো করে শুনে রাখেন, আপনাদের সেই স্বপ্ন বাংলার মাটিতে আর পূরণ হবে না, আর পূরণ হবে না, আর পূরণ হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করবেন না যে দেশবাসী জেগেছে, এই দেশবাসী আবারও ঘরে ফিরে যাবে, নীরব হয়ে পড়বে, আর যে মায়ের কোলগুলো খালি করেছেন ওই মায়েরা দুঃখ ভুলে যাবে,
যে সন্তানদেরকে এতিম করেছেন তারা তাদের বাপের কথা ভুলে যাবে, যে মাগুলোকে আপনারা বিধবা করেছেন তারা তাদের স্বামীর কথা ভুলে যাবে, আপনারা মনে করবেন না। এই জন্য আমি দলমত নির্বিশেষে সকলকে উদাত্ত আহ্বান জানাবো, সব দল সব নেতা দেখা শেষ, আল কোরআনের আওয়াজ তো হইল না, সব দল সব নেতা দেখা শেষ, আল কোরআনের। সুতরাং কোরআনের পথে চলে আসুন, সন্ত্রাসের পথ নৈরাজ্যের পথ পরিহার করুন। আমি আল কোরআনের আলোচনা শুরু করার আগেই এই দাওয়াতটা দেওয়ার জন্য এই কথাগুলো বলেছি। এই জন্য আপনারা তো খুব চেষ্টা করেছিলেন দুর্নীতি করে অর্থ ইনকাম করবেন, বাকি জীবন সুখে থাকবেন। কই সুখে থাকলেন? থাকলেন তো কলা পাতায় শুয়ে। কই সুখে থাকলেন? বিমান বাদ দিয়া নৌকায় চড়ে পালাতে গিয়ে তো গ্রেফতার হইলেন। কই সুখে থাকলেন? আছেন তো আত্মগোপনে। বের হওয়ার চেষ্টা করবেন, পালানোর চেষ্টা করবেন। আমাদের সীমান্তের আমাদের দেশপ্রেমী বিজিবি সদস্যরা সীমান্তে অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখতেছে, পালানোরও কোনো পথ খোলা রাখা হয় নাই। সুতরাং যা করেছেন, এত টাকা ইনকাম করেছেন যে আমরা খাটের নিচে নজর করে দেখি 4 বস্তা টাকা। সুবহানাল্লাহ কোন? ওই যে কিছু কিছু লোক সুবহানাল্লাহ বলছে। খাটের নিচে টাকা, মন্ত্রীর বাড়িতে টাকা, এরপরে টাকা সচিবের বাড়িতে, সচিবের গাড়িতে কোটি কোটি টাকা। কথা বলে ঠিক কিনা? এই টাকা দুর্নীতি করে করে জমা করেছেন, কই সেই সুখটা ভোগ করতে পারলেন? কই? পারবেন না, পারবেন না, পারবেন না, এই দুনিয়াতেই পারলেন না। আর একটা জিনিস বলি, সারা দেশের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে ফালায়া যে দলের নেতারা পালায়া যেতে পারে, দুনিয়াতেই যারা কর্মীদের কথা ভুলে যায়, এই জাতীয় নেতার দল দিয়া পরকালে কি কোনো মুক্তি মিলতে পারে? উপকার হতে পারে? কাজেই দল মত নির্বিশেষে ফিরে আসতে হবে কিসের পথে? সেই কোরআনের পথে ফিরে আসার জন্য আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা সফ, কোন সূরা? সফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরা অবতীর্ণ। মোট আয়াত 14, রুকু 2টা। সেখান থেকে আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 8। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন সূরার 8 নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ চান তার স্বীয় নূরকে প্রজ্বলিত করতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, তারা চেয়েছিল শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম সরিয়ে দিয়ে, তারা চেয়েছিল রাজনীতি থেকে ইসলাম, ইসলামী আন্দোলন, আলেম ওলামাদেরকে সরিয়ে দিয়ে, তারা চেয়েছিল নীতি নৈতিকতা আদর্শকে সরিয়ে দিয়ে, তারা চেয়েছিল মসজিদগুলো থেকে কোরআনের কথা বন্ধ করে ইমামদের কণ্ঠ স্তব্ধ করে দিয়ে কোরআনের নূরকে নিভায় দিতে তারা চেয়েছিল। আপনারা বলেন তারা কি পেরেছে? আওয়াজ হইল এটা? পেরেছে? তারা পারেনি। কেন পারেনি? আল্লামা সাইদি সাহেবকে ষড়যন্ত্র করে নির্মমভাবে হত্যা করেছেন। আপনারা জানেনই না, খবর রাখেন না, বাংলাদেশে কোরআনের পাখি কত লক্ষ তৈরি হয়েছে, আপনাদের কাছে তার খবর নাই। আপনারা কোরআনের আলো বন্ধ করবেন, অথচ আমার আল্লাহ হাফেজদের সিনার ভিতরে কোরআন ঢুকায় দিয়েছেন। একজন হাফেজকে কেটে টুকরো টুকরো করে ফেললেও এই কোরআন আল্লাহ
হাফেজদের সিনায় কোন জায়গায় লুকিয়ে রেখেছেন এটা আপনারা আবিষ্কার করতে পারবেন না। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া আনসালনা আলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। মানবতার জন্য যে কোরআন আল্লাহ নাজিল করেছেন এমন ভাবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তিনি যে কোরআন নাজিল করেছেন সেই কোরআন এমন ভাবে হেফাজত করেছেন এই আলো আপনারা নিভাতে পারবেন না, পারেনি অতীতে কেউ, এখন পারছে না, ভবিষ্যতেও পারবে না। সেই কোরআন আমাদের সামনে, ওরা চায় আল্লাহর নূরকে নির্বাপিত করতে, কিন্তু আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআন আমাদের সামনে, এখন আমাদেরকে জানতে হবে আল্লাহর যে নূর সেই নূর কি? বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, যুবকেরা বলেন কি? এই কোরআন আপনার আমার বাড়িতে আছে না নাই? এই কোরআন আছে আপনার আমার বাড়িতে, এই কোরআন আছে মাদ্রাসায়, এই কোরআন আছে মসজিদে, এই কোরআন আছে হাফেজদের সিনায়, এই কোরআন পড়া হয়, অথচ কোরআনের সমাজ নেই, কোরআনের আলো সমাজে প্রজ্বলিত নেই। কারণ কি? কারণ হলো এই কোরআনের কথাগুলো, আল্লাহর কথাগুলো আছে কাগজের পাতায় বন্দি। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? এই কাগজের পাতায় বন্দি আছে কোরআনের কথা, এই কথাগুলো বাস্তবে জমিনে নেই। অথচ এই কোরআনকে বাদ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। দলিল, মান করাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, আমল করলো, হালাল হারাম মেনে চললো, এই কোরআন কিয়ামতের দিন তার জান্নাতে যাওয়ার কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই। তাহলে আমার হাতের দিকে তাকান, এই কোরআন কিয়ামতের ময়দানে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়। তারা যারা, আপনারা ভালো করে শুনুন, এই কোরআনের আলো নির্বাপিত করতে পারবে না। এই কোরআন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাদের সহায়ক হবে আমরা যদি 5টা উপায় অবলম্বন করি। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1, কিরাতুল কোরআন, আমরা যদি কোরআন সহি পড়ি। ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, কোরআন যদি সহি পড়ি তাহলে এই কোরআন আমাদের জান্নাতে যাওয়ার সহায়ক হবে। 2 নাম্বার, কোরআন বুঝে পড়া। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ওগো নবীজি আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? অতএব তারা যেহেতু সমান না, এই কোরআন তাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে যদি লোকটা বুঝে শুনে কোরআন পড়ে। 3 নম্বরে ফাহমুল কোরআন, যারা কোরআন নিয়ে গবেষণা করবে। সম্মানিত ভাইয়েরা, নবীজি তার শৈশব কৈশোরের 17 বছর, যৌবনের 23 বছর, অর্থাৎ হিলফুল ফুজুল গঠন করে 23 বছর, 40টি বছর সমাজ পরিবর্তনের জন্য, সমাজ ভালো করার জন্য তিনি চেষ্টা করেছেন। 40 বছরে একটি পাপের দরজাও বন্ধ হয়নি। 40 বছরে সমাজে কোনো অন্যায় দূর হয়নি। 40 বছর বয়সে গারে হেরায় জাবালে নূরে তিনি যখন ওহী প্রাপ্ত হলেন, কোরআন নাজিল যখন শুরু হয়ে গেল, মাত্র 23 বছরে এই কোরআন দিয়া
গোটা সমাজ পরিবর্তন হলো। আল্লাহর নবী বললেন খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। তার মানে এই কোরআন দ্বারা সমস্ত জেহালাতের অন্ধকার দূর হলো, দানবতার পরিবর্তে মানবতা সূচিত হলো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হলো, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলো, অপসংস্কৃতির বিভীষিকা দূর হলো, নামাজ কায়েম হলো, ভ্রাতৃত্ববোধ জন্ম নিল, মানুষে মানুষে গাঢ় বন্ধুত্ব তৈরি হলো, আল্লাহর জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়া? কয় বছরে? মাত্র 23 বছরে। কোরআন ছাড়া 40 বছরে সমাজের কোনো অন্যায় বন্ধ হয় নাই, কিন্তু কোরআন দিয়া বিশ্বের মানচিত্রে শান্তির আবাস ভূমি পরিণত হলো আল কোরআন দিয়া। সেই কোরআন বাড়িতে, সেই কোরআন মসজিদে মাদ্রাসায় হাফেজদের সিনায়, অথচ সমাজের মধ্যে পাপ আওয়ামী জাহিলিয়াত আছে না নাই? তাহলে কেন এই জাহিলিয়াত, কেন এই পাপ? তার কারণ হলো এই কোরআন কাগজের পাতায় বন্দী আছে, আমরা সেই কোরআন নিয়ে গবেষণা করি না। আজকে আমরা যারা আলেম ওলামা ধর্মীয় লেবাসে ইসলাম পালন করি, খুব ভালো করে শোনেন, তারা ইসলামকে পালনের ধর্ম মনে করেছি। আমরা নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, জিকির করব, পোশাক পরব, আমরা ইসলাম পালন করছি। অথচ আল্লাহ ইসলাম কায়েম করতে বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালাউ কানা তাতাফাররাকু ফি, তোমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করো, পরস্পর মতপার্থক্য করে বিভেদ সৃষ্টি করো না। যে আল্লাহ তাআলা দ্বীন কায়েম করতে বললেন, যে আল্লাহ তাআলা বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওই আল্লাহই বললেন দ্বীন কায়েম করো। আমরা নামাজ পালন করছি, নামাজ কায়েম করছি না। আমরা রোজা পালন করছি, রোজার শিক্ষা বাস্তবে রূপ দিচ্ছি না। আমরা হজ করছি, কিন্তু ইহরামের কাপড় পরার শিক্ষা বাস্তবে রূপ দিচ্ছি না। আমরা কোরআন পড়ছি, কিন্তু কোরআনের সমাজ কায়েমের কাজ করছি না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমরা ইসলাম পালন করছি কিন্তু কায়েম করছি না। ইসলাম আছে কাগজের পাতায় বন্দী। সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য ফাহমুল কোরআন, কোরআন নিয়ে আমাদের গবেষণা করতে হবে। যে কোরআনের মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাই, বিস্তারিত কথাগুলো খুলে খুলে বর্ণনা করে দেয়া আছে। যে কোরআনে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই, সেই কিতাব আমাদের ঘরে থাকার পরেও মানুষের তৈরি করা বস্তা পচা মতাদর্শের নিয়ে, সেই আন্দোলন সংগঠন রাজনীতি নিয়ে আমরা সময় কাটাচ্ছি। অথচ মানবতার সবচাইতে মর্যাদার যে বিধান কোরআন এতে বর্ণিত আছে, সেই বিধানের দিকে আমাদের কোনো খোঁজ খবর নেই। এই জন্য কেরাতুল কোরআন সহি পড়া, এরপরে তেলাওয়াতুল কোরআন বুঝে শুনে পড়া, 3 নাম্বার ফাহমুল কোরআন গবেষণা করা, 4 নাম্বার আমালুল কোরআন কোরআনের আমল করা। কোরআনের আমল কি বাস্তবে আছে? বলেন আছে? নাই। কোরআনের আমল বাস্তবে নাই। নামাজ পড়া চালু আছে, যাকাত কি চালু আছে? মনে রাখবেন, কখনো যদি কোনদিন আল্লাহর কোরআনের কর্মীরা ক্ষমতায় যায়, পার্লামেন্টে যায়, প্রথম দিনের অধিবেশনে 4টা বিল পাস হবে। কয়টা? 1, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। কাউকে যদি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেন, পার্লামেন্টের অধিবেশনে প্রথম দিনেই 4টে বিল পাস হবে। সূরা হজের 41 নম্বর আয়াত খুলে দেখবেন। 1 নম্বরে প্রথম বিল পাস হবে নামাজের বিল। তাবলীগ জামাতের ভাইয়েরা সিলেটে যাচ্ছেন নামাজ এবং কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কত কষ্ট তারা করছেন, তাদেরকে হেয় করছি না, তাদেরকে নিয়ে সমালোচনা করছি না। এত দূরে গিয়ে তারা নামাজের দাওয়াত দিচ্ছেন, কিন্তু এখন বাজে রাত 11টা কয়েক মিনিট, 16 মিনিট। এই 11টা 16 মিনিট, রাত 12টায় যদি মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেন টেলিভিশনগুলোতে যে আগামীকাল ফজর থেকে
নামাজ বাধ্যতামূলক করা হলো। ফজরের আজান শোনার পর প্রাপ্তবয়স্ক কোন মুসলিম যদি জামাতে হাজির না হয় তাহলে তাকে আর্মি মাঠে আছে 50 বেত করে লাগাও। এই আইন যদি আজকে রাত্রে এখন পাশ হয় আর এটা যদি 12টার ভাষণে মহামান্য রাষ্ট্রপতি বলেন তো ফজরের সময় কোন মুসল্লিকে আর ডাকার দরকার আছে? মুসল্লি গিয়ে ডাকবে মুয়াজ্জিনকে, দেখেন তো আমার হাতের ঘড়ির টাইম ঠিক আছে না নাই, মনে হয় ব্যাটারি নাই, রাত বাজে কয়টা একটু দেখেন তো। মুয়াজ্জিনকে ডেকে যখন ঘড়ি দেখতে বলবে, মুয়াজ্জিন উঠে বলবে, ভাই এই সবেমাত্র রাত 2:30, আপনি কি জন্য আসছেন? ফজরের টাইম হলো কিনা ওটা শোনার জন্য আসছি। কত পেরেশানিতে থাকবে নামাজের জন্য যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়। এখন প্রশ্ন আসতে পারে, জাতির সবাই যদি নামাজ পড়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে পড়া লাগবে না, এটা শুধু মুসলিমদের জন্য। যদি মুসলমানেরা নামাজ পড়তে যায় কি হবে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচাবে। কিভাবে বাঁচাবে? ইরাকের এক মসজিদের ইমামের স্ত্রী খুবই সুন্দরী। কিভাবে দেখলেন? আমি দেখি নাই। পাইলেন কোথায়? ইসলামী ব্যাংকের এক অফিসার যার নাম আবু তালিব, তিনি একটা বই লিখেছেন, আল কোরআন ইজ ওয়াল সায়েন্স, বিজ্ঞানময় কোরআন। এই বইটার শেষের দিকে আপনারা বইটা পড়ে দেখবেন, ইরাকের এক ইমামের স্ত্রী সুন্দরী হওয়ার কারণে পাশের গ্রামের এক টপ টেরর, এক মাস্তান চরিত্রহীন লম্পট এক যুবকের নজরে পড়ে গেছে ইমামের স্ত্রী। ইমামের বাসা কোথায়, কোন বাসায় থাকে তারা ফলো করেছে। ফলো করে ওই বাসার গেটে গিয়ে ইমামের অনুপস্থিতিতে ওই যুবক গিয়ে বাসায় নক করেছে। ভিতর থেকে আওয়াজ এসেছে, কে? তখন জবাব এসেছে, আমি কে? যে এলাকার মাস্তান। কেন এসেছেন? ওই যুবক তখন বলছে, আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনি কার মেয়ে কার স্ত্রী ওইসব দেখার টাইম আমার নাই। আমি আপনার সাথে প্রেম নিবেদন করব। রাজি তো যদি থাকেন ভালো কথা, আর যদি তা না থাকেন তাহলে আমি আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাব, কিডন্যাপ করব। আপনি ভেবে দেখেন, আমি আবারও আসব। রাত্রিবেলা ইশার সালাত আদায় করে স্বামী যখন বাড়িতে ফিরলেন, স্ত্রী বলছেন, রাতের আধারে আমরা দুইজন চলো এখান থেকে অন্য কোথাও চলে যাই। স্ত্রী এই কথা বলার পর স্বামী বললেন, কেন? বলছেন যে এক টপ টেরর মাস্তানের নজরে আমি পড়েছি, সে আমাকে হুমকি দিয়ে বলেছে আমাকে তার পছন্দ, সে আমাকে কিডন্যাপ করবে, নিয়ে যাবে। সে কারো কোনো তোয়াক্কা করে না, কাউকে সে মোটেও ভয় করে না, এরকম কথা সে বলে গেছে, চলো আমরা রাত্রিবেলা পালিয়ে যাই। স্বামী তখন বললেন, আবার যদি আসে তুমি তাকে বলে দিও তুমি তার সব শর্তে রাজি, সে তোমার একটা শর্ত মানবে কিনা। ওই যুবক আবার যখন এসেছে পরের দিনে, ইমামের স্ত্রী তখন বলেছেন, ও যুবক, তোমার সব শর্ত আমি মানতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। যুবক তখন বলল, কি শর্ত? তখন ইমামের স্ত্রী বললেন, আপনি আমার স্বামী যে মসজিদের ইমাম, ওই মসজিদে আমার স্বামীর পিছনে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। এই নামাজের জামাত শেষ হওয়ার পরে আপনি আসবেন, আমি আপনার সব শর্ত পূরণ করব। যুবক রাজি হয়ে গেল। নামাজ পড়া শুরু, 39 দিন নামাজ পড়া শেষ। 40 দিনের দিন ফজর জোহর আসর মাগরিব শেষ, এশা শেষ। এশার শেষের 2 সেজদার 1 সেজদা শেষ, আর 1 সেজদা বাকি আছে। সেই সেজদায় যখন তিনি গেছেন, তারপরে মারাত্মক একটা ঘটনা ঘটেছে ওই সেজদাতে, এটা আমি এখন বলবো না। কি ঘটনা ঘটলো এটা আমি বলবো সবার শেষে। থাকবেন তো ইনশাআল্লাহ? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচাবে, এটা হচ্ছে নামাজের উপকারিতা। এই জন্য নামাজের বিলটা পাস হবে। সবাই যখন নামাজ পড়া শুরু করবে তখন বলবে অফিস আদালতে কাজ করতে পারি না, বারবার নামাজ পড়া লাগে, উৎপাদন বিঘ্নিত হচ্ছে, ব্যবসায় ক্ষতি হচ্ছে, কলকারখানা বন্ধ থাকছে, আমাদের আয় রোজগারের কি হবে? আল্লাহ বলেছেন ওয়াতুজ যাকাত, তার মানে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা হবে। এটা হলো দ্বিতীয় বিল, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কালকে সকালবেলা বলেন, বাংলাদেশে যদি সিস্টেমেটিক ওয়েতে জাকাত কালেক্ট করা হয়, আমার দেশে জাকাত আদায় হবে প্রতি বছর 40,000 কোটি টাকা। কয় হাজার কোটি টাকা? 40,000 কোটি টাকা। গোটা এই পত্নীতলা থানায় মাইকিং করে খোঁজ নেন, 18 থেকে 20,000 মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। খোঁজ নিয়ে দেখেন, তার বেশি হওয়ার কথা না। আমরা আমার থানায় একটা জরিপ চালিয়েছিলাম, তাতে আমরা পেয়েছি 18,000। 5 লক্ষ মানুষের ভিতরে 18,000 আমরা পেয়েছি। এখানে কত লাখ মানুষ আমি জানি না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, 18 থেকে 20,000-এর বেশি হবে না। আপনারা এই 18 থেকে 20,000 মানুষগুলোকে পত্নীতলা উচ্চ বিদ্যালয় মাঠে মাইকিং করে ডাকেন, প্রিয় ভাই সব, পত্নীতলা উচ্চ বিদ্যালয় মাঠে আপনাদেরকে জাকাতের টাকা দেওয়া হবে, আপনারা আসেন। সবাই চলে এলো, জিজ্ঞাসা করা হবে তোমার কি সমস্যা? যে আমার একটা পাওয়ার টিলার লাগবে। কত লাগবে? 1.5 লক্ষ টাকা, নিয়ে যাও। তোমার কি দরকার? আমিও একটা অটো রিক্সা কিনবো। কত লাগবে? 1,20,000, নিয়ে যাও। তোমার কি লাগবে? যে আমার মেয়ে বিয়ে দেওয়া দরকার। কত লাগবে? 5 লাখ, নিয়ে যাও। তোমার কি লাগবে? যে আমার 2টা হালের বলদ লাগবে। লাগবে কত? 2 লাখ, নিয়ে যাও। এমনি করে করে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এইভাবে করে লোকগুলোকে আপনি দিতে থাকেন। 18-20,000 লোককে দেওয়ার পরেও আপনি 1,000 কোটি টাকা শেষ করতে পারবেন না। আপনার হাতে আছে কত হাজার কোটি টাকা? 40,000 কোটি টাকা। অথচ আপনি 1,000 কোটি টাকা গোটা পত্নীতলার দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তাদের মাঝে আপনি বিতরণই করতে পারবেন না। তারপরেও আপনার টাকা উদ্বৃত্ত থাকবে। ওই লোকের চাহিদা মতো টাকা দেওয়ার পরেও আপনি টাকা শেষ করতে পারবেন না। জাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাংলাদেশে চালু থাকতো, মাত্র 3 বছর পর মাইকিং করেও বাংলাদেশে একজন লোকও খুঁজে পাওয়া যাইতো না জাকাতের টাকা খাওয়ার মতো। সুবহানাল্লাহ বলবেন না? এখন হয়তো বলবেন হুজুর এটা কি সম্ভব? তাহলে জাহিলি যুগে কিভাবে সম্ভব হয়েছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের টাকা নিয়ে মাঠে লোক পাঠিয়ে দিয়েছেন। 7 দিন থেকে তার কোনো খবর নাই। জাকাতের টাকা নেওয়ার মতো কোনো লোক নাই। না পাইয়া পাহাড়ের পাদদেশে ছায়ায় এক লোক রাস্তার ধারে শুয়ে আছে। আমিরুল মুমিনিন চিন্তা করলেন ওই লোক মনে হয় তার নিজেরই সমস্যা ছিল, লোক হয় বিতরণ করেছে, না হয় নিজেই নিয়েছে। আচ্ছা ঠিক, আরেকজনকে তিনি পাঠিয়েছেন 3 দিন আগে। ইনি এই জাকাতের টাকা বিতরণ 3 দিন পর্যন্ত করতে না পারার পর তিনি ঘুরে ফিরে আসতেছেন। আসার সময় দেখে রাস্তার ধারে এক লোক মাথার নিচে বস্তা দিয়ে পড়ে আছে। লোকটা চিন্তা করলেন যাক, 3 দিনের এই ঘোরাফেরা সফর সার্থক। এইবার যে লোককে পেয়েছি এই লোককেই সব টাকা দিব, দিয়ে আমিরুল মুমিনিনকে গিয়ে বলবো আমিরুল মুমিনিন অন্য কোন লোক পাই নাই, একজনকে পাইছিলাম পথের ধারে পড়ে থাকা এক অসহায় মানুষ, তাকে সব দিয়েছি। আস্তে করে গিয়ে যখন এই লোকটাকে ডাক দিয়েছে, তিনি জেগে বলেন কি সমস্যা? আপনি ডাকলেন কেন? আমাকে জাগালেন কেন? আমার এই বিশ্রামে ব্যাঘাত ঘটালেন কেন? তখন এই 3 দিনের জাকাতের টাকা নিয়ে ঘোরা ব্যক্তিটি বললেন, ভাই মনে কষ্ট নেবেন না, আমার কাছে জাকাতের টাকা আছে, এগুলো নেন, নিয়ে আমাকে আপনি দায়মুক্ত করে দেন। আমি আমিরুল মুমিনিনের কাছে রিপোর্ট করব জাকাতের জন্য একজনকে পেয়েছিলাম, দিয়ে এসেছি। এই লোক তখন নিজের মাথার নিচের বস্তার দিকে তাকায় দিয়ে দেখায় বলতেছে, তাহলে আমার মাথার নিচে এই বস্তা কি? এটাও তো জাকাতের টাকা।
সম্মানিত ভাইরা, 7 দিন 3 দিন ঘোরার পরেও কোন লোক পাওয়া যায়নি জাহিলি যুগে, যে যুগে জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করত, যে যুগে হাতে এবং গলায় দড়ি লাগায় মানুষ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত, যে যুগে মানবতা ছিল না, ছিল দানবতা। এমন যুগে যদি এই অবস্থা সৃষ্টি হতে পারে যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে, বাংলাদেশে তা পারে না পারে না? ইসলামী সরকার যদি হয়, 3 নম্বরের বিল পাস হবে আমারু বিল মারুফ, সৎ কাজের সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। অনাহা আনিল মুনকার, 4 নম্বরের বিল পাস হবে, কোন অসৎ কাজ থাকবে না। চোর, ডাকাত, লম্পট, বদমাইশ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এরা কেন ইসলাম চায় না জানেন? ইসলাম কায়েম হলে এই জাতীয় আকাম করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামী সরকার হলে 4টে বিল পাস হবে। যখন 4টে বিল পাস হবে, ইসলামী সরকার কায়েম হবে। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা ঈমান আনার পর আমার বিধানগুলো কায়েমের মধ্য দিয়া আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে, আমি আল্লাহ তাদের জন্য আকাশ আর জমিনের বরকতের সমস্ত দরজাগুলো খুলে দেব। আফগানিস্তানের দিকে তাকান। রাশিয়া আমেরিকা 20-40 বছর যুদ্ধ করে গোটা আফগানিস্তানকে তামা তামা করে দিয়েছে। অথচ সেই আফগানিস্তানের মুজাহিদেরা যখন কোরআনের আইন চালু করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে পান্নার খনি দান করেছেন। পান্না কি জানেন? হীরার চাইতেও দামি। অর্থনীতিবিদরা বলেছেন যে পান্নার খনি আফগানিস্তান পেয়েছে, 5 থেকে 7 বছরের ভিতরে বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধ দেশগুলোর সুপার 10-এ চলে আসবে আফগানিস্তান। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বিধান চালু হলে আকাশ আর জমিনের বরকতের দরজা আমার আল্লাহ খুলে দেবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই জন্য এই কোরআনকে কিয়ামতের দিন যদি আপনি আপনার পক্ষে সুপারিশকারী হিসাবে পেতে চান, আল্লাহর কোরআন সহি পড়ুন। 2 নাম্বার বুঝে শুনে পড়ুন। 3 নাম্বার গবেষণা করুন। 4 নাম্বার আমল করুন। তার মানে কোরআনে যা আছে আপনি তাই করুন। 5 নাম্বার ইকামাতুল কোরআন। কি কোরআন? ইকামাতুল কোরআন। ইকামাতুল কোরআন মানে কি? আল্লাহর কোরআনে যা আছে এইটা জমিনে বাস্তবায়ন করুন। আল্লাহর কোরআনের সমাজ জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা কি আমরা চাই? হাত তোলেন তো কারা চান না? বলছি চান না কারা, তারা হাত তোলেন। আসলে কি আপনারা চান? আপনাদের গলার আওয়াজ কি তাই প্রমাণ করে? আল্লাহর কোরআনের সমাজ কায়েম হোক, এটা কি আপনারা চান? এবারে হাত তুলে তাকবীর দিয়ে দেখান কারা কারা চান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই আলহামদুলিল্লাহ। থামেন। ওই যে আপনি ওখানে বলতেছেন নারায়ে তাকবীর, কয়েকজন অসুস্থ মানুষ তারা বলছে আল্লাহু আকবার। মানে এমন জোরে, ওনারা জোরে আওয়াজ দিবেন না, কারণ বাড়ি থেকে আসার সময় স্ত্রী বলেছে খবরদার, হুজুর কিন্তু জোরে আওয়াজ দেওয়ার জন্য খুব চেষ্টা করবে, তোমার শরীর কিন্তু এমনিতেই চলে না, ওখানে আবার জোরে আওয়াজ দিয়ে দুর্বল হয়ে যাইও না। আবার কথা দিয়ে আসছে হুজুর যত বুদ্ধি করুক আমি জোরে কথা বলবো না, এইরকম কথা দিয়ে আসছেন নাকি আপনারা? হ্যাঁ, নারায়ে তাকবীর। কি আওয়াজ! আমি ওই এলাকার মানুষ, যে এলাকার সন্তান আবু সাইদ দুহাত পাড়িয়ে দিয়ে একটার পর একটা গুলি বুকের ভিতরে নিতে পারে। আমি সেখানকার মানুষ, সেই এলাকার মানুষ, সেই থানার মানুষ। এই আলোচনা যদি সেখানে হতো, মানুষ স্লোগানে স্লোগানে আকাশ বাতাসকে মুখরিত করে ফেলতো, কিন্তু আমরা পাচ্ছি না। কি জানি কি হয়, আমার আওয়াজ আবার কেউ শুনে, আমারে আবার কেউ হুমকি দেয় কিনা, এইরকম চিন্তা করছেন নাকি? হ্যাঁ, ওই দিন আর নাই, ওই দিন আর নাই।
এতদিন যারা গোপন বৈঠকের কথা বলে আমাদের উপরে হামলা মামলা দিয়েছে, এই তো 4 তারিখের আগে আমার নামে আরো একটা মামলা হয়েছে। এবারের মামলা হয়েছে টেলিভিশন চুরি করার মামলা। কি মামলা? টেলিভিশন চুরি করার মামলা। আবার ভাইরা, এর আগেও একটা দিয়েছিল হাড়ি পাতিল চুরির মামলা। তার মানে এরা আমাকে হাড়ি পাতিল চোর বানাইছে, টেলিভিশন চোর বানাইছে। কোথায় কোথায় মামলা! এতদিন পর্যন্ত যারা গোপন বৈঠকের কথা বলে মামলা হামলা দিয়া যারা বাড়ি ঘর দেখায় দিতেন পুলিশকে, এই যে এই দিক দিয়ে গেলেই অমুক নেতার বাড়ি পাওয়া যাবে, এতদিন যারা এই কাজ করেছেন, আমরা বৈঠক করেছি আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য। আপনাদের তো কোরআনের সমাজ কায়েম করার উদ্দেশ্য নাই। আপনারা যদি কোনোখানে গোপন বৈঠকে বসেন, তাহলে আমরা বুঝবো আপনারা সন্ত্রাস করার জন্য গোপন বৈঠক করছেন, এবং একটিও ওই গোপন বৈঠক থেকে নিস্তার পাবেন না ইনশাআল্লাহ। এই জন্য ওই জাতীয় গোপন বৈঠক, ওই ষড়যন্ত্র আর বাংলাদেশে করে লাভ হবে না। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে শক্ত কমিটি গঠন করা হবে, এবং যদি নজিপুরে করা না হয়, আমি অনুরোধ করে যাচ্ছি, আগামী 1 সপ্তাহের ভিতরে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে ফেলুন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি ওই আবু সাইদের এলাকার মানুষ, যদি আল্লাহর জমিনে আমরা কোরআনের সমাজ চালু হোক এটা চাই, দুহাত তুলে একবার তাকবীর দিয়ে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তামাম। আপনারা হয়তো মনে করছেন চাকরিজীবীদের চাকরি থাকবে না। চাকরিজীবীদের চাকরি এখন পাকাপোক্ত হবে। আপনারা হয়তো মনে করছেন মাদ্রাসাগুলোর অনুদান বন্ধ হবে। আপনারা প্রাণ ভরে কাজ করুন, এগুলো মাদ্রাসা পরিচালনার দায়িত্ব রাষ্ট্র নেবে। ইমামরা হয়তো মনে করেছেন ইমামতি থাকবে না। মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস থেকে স্পষ্ট দিন কায়েমের বক্তব্য দেন, আর এও ঘোষণা দেন আমার মসজিদ কমিটিতে কোন দুর্নীতিবাজ থাকতে পারবে না, আমার মসজিদ কমিটিতে কোন বেনামাজি থাকতে পারবে না। মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দেন আমার মসজিদ কমিটিতে কোন সুদখোর থাকতে পারবে না। আপনি আপনার ঈমানি দায়িত্ব পালন করুন। কাজেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। আপনারা হাত তুলে যে স্লোগান দিয়েছেন, আমার বুকটা ভরে গেছে। এখন সেই দ্বীন কায়েম হবে কি করে সেটা আমাদের জানার দরকার আছে না নাই? একজন মেম্বার ভালো করুন, ওয়ার্ড ভালো হবে। একজন চেয়ারম্যান ভালো করুন, ইউনিয়ন ভালো হবে। একজন মেয়র ভালো করুন, পৌরসভা ভালো হবে। একজন কমিশনার ভালো করুন, ওয়ার্ড ভালো হবে। একজন উপজেলা চেয়ারম্যান ভালো করুন, উপজেলা ভালো হবে। একজন এমপি ভালো করুন, সংসদীয় আসন ভালো হবে। সম্মানিত ভাইয়েরা, মূলের গাছ থেকে আরবের খেজুরের জন্য দোয়া করলে পাবেন, পাবেন মনে হয়। আওয়াজ শুনে তো তাই মনে হচ্ছে। মূলের গাছের কাছে গিয়ে দোয়া করতেছেন, আল্লাহ এইবার সৌদি আরবের মরিয়ম খেজুর মূলের গাছে দিয়ে দিও। এই দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? হ্যাঁ। বড়ই গাছের কাছে গিয়ে দোয়া করতেছেন, আল্লাহ এবারে এটাতেই তরমুজ দিয়ে দিও। হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? বড়াই গাছে যেমন তরমুজ হবে না, মূলা গাছে যেমন আরবের খেজুর হবে না, ঠিক তেমনি অসৎ নেতারা চেয়ারে বসে থাকলে সমাজে আল্লাহর দ্বীন কায়েম হবে না। ওই চেয়ারগুলোতে ভালো মানুষ বসাতে হবে। কারা তারা? আমরা না। এখানে যত মানুষ আছেন
সব চাইতে গুনাহগার আমি, সব চাইতে গুনাহগার আমি। আমার কোনো যোগ্যতা নাই, আমি গুনাহগার। আমরা নেতা হইতে আসি নাই। যারা দেশ চালালেন এতদিন, আপনারা যদি কোরআন দিয়ে চালাতেন আমরা সহযোগিতা করতাম। আপনারা যদি হাদিস দিয়ে কোরআন দিয়ে চালাতেন আমরা অবশ্যই আপনাদেরকে ওই চেয়ারে রাখতাম। কিন্তু আপনারা না চালাইছেন কোরআন হাদিস দিয়া, না নিজেরা আদর্শবান নেতা হতে পেরেছেন। আপনাদের মসের মধ্যে উকুন হয়, আপনারা টের পান না। খাইতে খাইতে আপনাদের পেটগুলো এত বড়, উপর দিক থেকে লুঙ্গি ছেড়ে দিলে পেঁচ দেওয়া লাগে না। আপনাদের সাথে কোলাকুলি করতে পারি না, বুক মিলাতে চাই কিন্তু পেটাপেটি হয়ে যায়। এত বড় বড় ভুঁড়ি খাইতে খাইতে আপনাদের হইল না। নিজেরা সমাজে ইসলাম কায়েম করলেন, না নিজেরা আদর্শ নেতা তৈরি হতে পারলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দেখেছি। কাজী আপনারা যেহেতু করেন নাই, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। আপনারা আপনাদের মধ্য থেকে সৎ যোগ্য ব্যক্তিদেরকে আপনারা বাছাই করবেন। আপনারা হয়তো মনে করছেন এই হুজুরেরা কেমনে চালাবে, হুজুরেরা কেমনে চালাবে মসজিদের মুয়াজ্জিনের দিকে তাকান। 3000 5000 টাকা একজন মুয়াজ্জিনের মাসিক বেতন। কোন মায়ের সন্তান কি বলতে পারবেন এত কম টাকায় সংসার চালানোর পরেও মুয়াজ্জিন মসজিদের কৌটা থেকে 2 টাকা তসরুফ করেছেন, 2 টাকা চুরি করেছেন? এটা কি কেউ বলতে পারবেন? এত সীমিত আয়ে সংসার চালান, অথচ মসজিদের কৌটার টাকার মুয়াজ্জিন হাত দেন না। এই মানুষগুলো, এত ভালো মানুষগুলো, সৎ মানুষগুলো যদি সমাজ পরিচালনার দায়িত্ব পায়, সেই সমাজে কি আমানতের খেয়ানত হবে? আর আলেম ওলামাদের কথা ভাবছেন, তাদেরকে আপনারা শুধুমাত্র মাদ্রাসায় পড়াশোনা করেছে এইটা মনে করেছেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার এই মাদ্রাসায়, উম্মুল কোরআন মডেল স্কুল এন্ড মাদ্রাসায় যে ছেলেগুলো সামনে ইংরেজিতে কোরআনের অনুবাদ, বাংলায় কোরআনের অনুবাদ, ইংরেজি পড়া, ইংরেজিতে ট্রান্সলেট করা, এরপরে দোয়া কালাম সূরা কেরাত, কোন সাইটে তারা দুর্বল? এই যে মঞ্চে যারা বসে আছেন তাদেরকে শুধু আপনারা মাদ্রাসার ছাত্রই মনে করেন? তারা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস, তারা মাদ্রাসা থেকে কামিল পাস, তারা হাফেজ, তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত। এখনকার হুজুরেরা শুধুমাত্র ওই কোরআন পড়া শিখেই হুজুর তা না, গোটা বিশ্ব পরিচালনার নেতৃত্ব ইসলাম যারা মেনে চলে তাদের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? শহীদি কাফেলার সুযোগ্য রাহবার ডক্টর শফিকুর রহমান একজন জিন্দা ওলি। যদি দেখতে চান, এই জমিনে যদি একজন ওলি আল্লাহ দেখতে চান, তাহলে ডক্টর শফিকুর রহমান সাহেবের দিকে তাকানোর জন্য অনুরোধ করছি। যার পা থেকে মাথা পর্যন্ত গোটাটা বডি সুন্নতের মুজাসসাম নমুনা, যার কথা, যার আমল, যার কাজ, যার খুলুসিয়াত ইতিমধ্যে গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই রকম মানুষটি পড়াশোনা কোথায়? তিনি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডাক্তার, বিসিএস ক্যাডার। অথচ এমন একজন মানুষ বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহ সালার। তাহলে আপনারা মনে করবেন যে যোগ্য লোক নেই, এ ধারণা ভুল। অফিসে, আদালতে, ব্যবসায়, শিল্প, কলকারখানায়, রাজনীতিতে, পার্লামেন্টে, সচিবালয়ে, সব জায়গায় দায়িত্ব পালন করার মতো যোগ্য লোক আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ চান তাদের নূরকে প্রজ্বলিত করতে। আপনারা বলেন আল্লাহ সেই নূরকে প্রজ্বলিত করছেন না করেন নাই? হ্যাঁ, করছেন না করেন নাই? এখন বুকটা উঁচু করে ভয় করবেন কাকে? আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করা জায়েজ নাই।
কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। আল্লাহকে ভয় করে বুকটা উঁচু করে আপনি আল্লাহর কথা বলে যাবেন, কোরআনের সমাজ কায়েমের কথা বলে যাবেন, যে কথাগুলো 15 বছর আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। এ জাতি জানে না কোরআনের সমাজ কি, এ জাতি জানে না পার্লামেন্টে কি আইন পাস হবে, এ জাতি জানে না ইসলামের রাজনীতি কি, কেমনে করতে হয়, কিভাবে আসবে, এগুলো বলতে দেওয়া হয় নাই। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, তারা চেষ্টা করেছিল আল্লাহর নূরকে নির্বাপিত করতে, কিন্তু পারে নাই, পারবে না। আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত করবেনই, এতে কাফেরদের মনে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন। আমরা যে এখন স্পষ্ট কথা বলতে পারছি, সবাই কি খুশি হচ্ছেন? হ্যাঁ না, কেউ কেউ ভিতরে ভিতরে বেজার। খেয়াল করে দেখেন, কেউ কেউ মোটরসাইকেল স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে, কেউ কেউ ওঠারও চেষ্টা করতেছে, মনে করতেছে এগুলো কোন কথা, এগুলো কোরআনের কথা, সূরা সাফের 8 নম্বর আয়াতের কথা। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে নামাজ কায়েম হলে কি হয়, ইরাকের ওই ইমামের স্ত্রীর আর মাস্তানের ওই নামাজের শর্ত পূরণের সর্বশেষ সেজদায় কি হবে, এটা কি শুনবেন না আপনারা? শুনবেন না তো সেটা কি এখন বলবো? এটা বলবো এই জন্য যে নামাজ কায়েম হলে সমাজের চিত্রটা কি হবে সেটা বলবার জন্য। ওই ইরাকের মাস্তান যুবক যে সেজদায় পড়ে আছে, সেজদায় যখন এই যুবক পড়ে আছে, যুবক তখন প্রথম সেজদা দেওয়ার পর সেজদা থেকে উঠে দ্বিতীয় সেজদার জন্য যখন মাথাটা জমিনে লাগাই দিয়েছেন, এই সেজদার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন একটা নূরের জ্যোতি প্রদর্শন করাইছেন। সেজদা থেকে ওঠার পরে নামাজ শেষ করার পর ইমাম সাহেবকে গিয়ে জড়ায় ধরে বলতেছেন, ইমাম সাহেব, আপনি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন। আমি আপনার সুন্দরী স্ত্রীর রূপ লাবণ্যতা দেখতে তো তেমন পারি নাই, পর্দার বাহির থেকে যতটুকুন দেখেছি, আমি আপনার স্ত্রীর প্রতি প্রেমে আসক্ত হয়ে পড়েছিলাম। কিন্তু আপনার পিছনে 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার পর আপনার স্ত্রী আমাকে কথা দিয়েছিল আমার যে কোনো প্রস্তাব মানতে সে রাজি হবে। আজকে লেগে আমার 40 দিনের 5 ওয়াক্ত সালাত শেষ হয়ে গেল। আজকে থেকে আমার সালাত আদায়ের শর্ত পূরণ শেষ। এখন আপনার স্ত্রীর কাছে আমার তো যাবার পালা ছিল, আমার এই রকম একটা ইচ্ছা ছিল, আমি আপনার স্ত্রীকে আমার মনের মতো করে পাবো, সেই জন্য আমি সালাত আদায় করতেছিলাম। ইমাম সাহেব তখন ডাক দিয়ে বলেন, আপনার সাথে আমার স্ত্রীর যদি এমন কথা হয়ে থাকে তাহলে সে তার শর্ত পূরণ করবে, আপনি যান। এবারে ওই মাস্তান যুবক ইমামকে জড়ায় ধরে বলতেছেন, হুজুর আর লজ্জা দিবেন না, আমি আপনার স্ত্রীর কাছে যাব না, বরং আপনি গিয়া আপনার স্ত্রীকে আমার পক্ষ থেকে আমাকে মাফ করতে বলবেন, আমি তার কাছে মাফ চাই। আমি যে সৌন্দর্যের পিছনে এতদিন পর্যন্ত ছুটেছি, আজকের এই সালাতের ভিতরে আমার আল্লাহ সেজদার মধ্যে আমাকে যে জ্যোতি, আমাকে যে আলো, আমাকে যে সৌন্দর্য প্রদর্শন করেছেন, দেখাচ্ছেন, এই সুন্দরের কাছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য ফেল। এই সৌন্দর্যের কাছে সমস্ত আকর্ষণ একবারে বিলীন হয়ে যাবে। আমি এমন সৌন্দর্যকে দেখেছি। ও ইমাম সাহেব, আপনি আপনার স্ত্রীকে আমার জন্য ক্ষমা করতে বলবেন, এমন বেয়াদবি আর করব না, জীবনের বাকি কয়টা দিন আর সালাত ছেড়ে দেব না।
নামাজ মানুষকে কিভাবে চরিত্রবান বানায়। এই নামাজ যদি চালু থাকতো তাহলে ওই নুসরাতকে আর সাগর রুনিকে কি জীবন দিতে হতো না, ওদেরকে নির্মম ভাবে হত্যা করতো না। নামাজ যদি চালু থাকতো, ধর্ষণ করে নারীদেরকে হত্যা করে রাস্তার পাশে ক্ষেতের জমিতে ফালায় রাখতো না। সুতরাং এমন একটা সমাজ ব্যবস্থা চালু হোক, এটা আমরা চাই না? যদি চাই, আজকে থেকে কাজ কি কাজ? যাদের স্ত্রী আছে বাড়িতে গিয়ে বলবেন, এতদিন পর্যন্ত যা করেছি, যা ভেবেছি, যে দল করেছি, সব পাপ। যতদিন বাঁচবো আল কোরআনের পথেই থাকবো, কোরআনের পথেই জীবনকে পরিচালিত করব। এই দাওয়াত নিয়ে কি বাড়িতে যেতে পারবো? ঝাঁটার একটা কাঠি দিয়ে ময়লা পরিষ্কার করা যায় না। অনেকগুলো কাঠি একত্রিত করে পিছনে বাঁধন দিলে ঝাড়ু হয়, ঝাঁটা হয়। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে, সবাই এক একজন ইমানদার কাঠিতে পরিণত হয়ে পিছনে একটা বাঁধন দেব। তার মানে একটা সংগঠনের অধীনে সংঘবদ্ধ হব। এই ইমানদারদের ঝাঁটার কাঠির মতো কাঠিগুলোকে দিয়ে সংগঠন নামক পিছনের বাঁধন দিয়া সমাজের সমস্ত ময়লা, পাপাচারের ময়লা, দুর্গন্ধ দূর করে এই সমাজকে একটা আলোকিত সমাজে পরিণত করব। যে সমাজ হবে বসবাসের উপযোগী সমাজ, যে সমাজে মানুষ পাবে শান্তি, যে সমাজে মানুষ পাবে নিরাপত্তা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নির্বিশেষে সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারবে, নিজ নিজ ধর্মের দায়িত্ব, কর্তব্য, উপাসনা পালন করতে পারবে। সেটির পরিবেশ তৈরি হবে, এমন একটি স্বাধীন দেশ আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? এইটা আল্লাহর কোরআন দ্বারাই সম্ভব। আকাশের সূর্য যেমন সবার কাজে লাগে, আল্লাহর দেওয়া অক্সিজেন যেমন সবার কাজে লাগে, আল্লাহর কোরআনও মানবতার কল্যাণে কাজে লাগবে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা উম্মুল কোরআন মডেল স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলটাকে দয়া করে, মেহেরবানি করে আপনার আলিশান দরবারে কবুল করে নেন। রব্বুল আলামিন, আমরা আপনার গুনাহগার বান্দা বান্দিরা মাগরিবের পরে থেকে নিয়ে কোরআনের আলোচনা শোনার পরে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার আগে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুখানা হাত তুলে ধরেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের এই অনুষ্ঠানের আয়োজনে, বক্তব্যে, দান, সাদাকায়, তাসবিহ, তাহলিলে যত সওয়াব আপনি দান করবেন, মেহেরবানি করে সোনার মদিনায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় রয়েছেন, যাররা পরিমাণ ঈমান বুকে নিয়ে আল্লাহ দয়া করে সকলের আরোহার পরে এর নজরানা পৌঁছায় দেন। আমরা যারা হাত তুলে ধরেছি, ও মাবুদ, আমি জানি না কার যেন মা এই দুনিয়ায় বেঁচে নাই, বাবা বলে ডাকার মতো যার কেউ নাই, বাবা মা যার কবরে, ও আল্লাহ দয়া করে বাবা মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের মধ্যে নারী পুরুষ যারা হাত তুলে ধরেছে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বাসা বাড়ি থেকে যারা হাত তুলে ধরেছেন, ও মাবুদ, সকলের দিলের নেক দরখাস্তগুলো আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন,
আমার এই দেশটা নতুন করে স্বাধীন হলো গত 5ই আগস্ট। রব্বুল আলামিন এই দেশটার স্বাধীনতার সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। আমার এই দেশটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের হাত থেকে প্রিয় জন্মভূমিকে আল্লাহ আপনার রহমত দিয়ে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন এই দেশটাকে কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা উম্মুল কোরআন মডেল স্কুল এবং মাদ্রাসা এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত আপনার দ্বীনের আলো ছড়াবার জন্য তৌফিক দিয়ে দেন। এলাকার সন্তানগুলোকে এখান থেকে বাংলা, ইংরেজি, আরবি বিভিন্ন পাঠ্যপুস্তকের অধ্যয়ন, অঙ্ক, বিজ্ঞান এগুলো শিখে সমাজে আলোকিত সমাজ গড়বার ভূমিকা রাখার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, এখানকার যারা পরিচালনা পর্ষদ, আসাতাজায়ে কেরাম, শিক্ষক বৃন্দ যারা আছেন, আল্লাহ দয়া করে সকলকে কবুল করে নেন। সকল সমস্যার হাত থেকে এই প্রতিষ্ঠানটাকে আপনার রহমত দিয়া হেফাজত করে নেন। রব্বুল আলামিন কাউকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। কলিজার টুকরা ছাত্ররা বুকের তপ্ত রক্ত ঢেলে দিয়া আহত হয়ে নিহত হয়ে তারা যে অবদান রেখেছে এই কঠিন সময়ে, আল্লাহ তাদের এই ত্যাগ ও কোরবানির বদৌলতে কিয়ামতের দিন তাদের কিসমতে জান্নাত বরাদ্দ দিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এই মাহফিলের আমার উস্তাদ, সম্মানিত আলোচক, প্রধান আলোচক মোহতারাম হযরত মাওলানা আলহাজ আইয়ুব আলী হুজুর হাফিজাহুল্লাহ, তিনি আলোচনা করেছেন, যত উলামা ইকরাম আলোচনা করেছেন, বক্তা শ্রোতা সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। পর্দার অন্তরালে যত মা বোন হাত তুলে ধরেছেন, সকলের হৃদয়ের নেক বাসনাগুলো পূরণ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।